আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আমাদের 3টা লেকচারেই পদার্থের গঠন অধ্যায়টা শেষ হয়ে যায়। বাট গতদিন আমি যে ডিভাইস দিয়ে ক্লাসটা রেকর্ড করি, অনিবার্য কারণবশত ডিভাইসের চার্জ শেষ হয়ে গিয়ে ডিভাইসটা বন্ধ হয়ে গেছিলো, আমি বলতে পারি না, যার কারণে ক্লাসটা মাঝপথেই বন্ধ হয়ে যায়। তো এই কারণে ক্লাসটা আমরা 3টা লেকচারে শেষ করতে পারিনি। আজকে তোমরা বলতে পারো তৃতীয় লেকচারের বাকি অর্ধেক বা চতুর্থ লেকচার, এটার মাধ্যমে আমাদের পদার্থের গঠন অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আমি ওই লেকচারে যতটুকু দেখলাম, আমরা যখন এই যে শতকরা পরিমাণ সংক্রান্ত যে এই পার্টটা শুরু করছিলাম, এই পার্টটা শুরুর মোমেন্টেই আমাদের ডিভাইসটা অফ হয়ে যায়। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আজকে আসো আমরা এই শতকরা পরিমাণ সংক্রান্ত যে পার্টটা আছে এই পার্ট থেকে ক্লাস শুরু করব। তো দেখো ভাইয়া, আমাদের এখানে বলা আছে শতকরা পরিমাণ সংক্রান্ত। আমরা গত লেকচারের লাস্ট যে টপিকটা দেখছিলাম সেই টপিকটা ছিল কি, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। এবং গত লেকচারে যারা দেখোনি তারা দেখে আসলে বুঝবা যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের আমরা 2টা পার্ট দেখছিলাম। একটা হচ্ছে শতকরা পরিমাণ থেকে, আরেকটা হচ্ছে একটি মৌলের একটি পরমাণুর ভর থেকে। তো একটি পরমাণুর ভর সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছিল ওই লেকচারে। এই যে শতকরা পরিমাণ থেকে আমাদের কি হয়েছিল, ভিডিওটা কাট হয়ে গেছিল। তো আমরা আজকে দেখব শতকরা পরিমাণ থেকে। শতকরা পরিমাণ থেকে মানে শতকরা পরিমাণ থেকে কিভাবে আমরা কি নির্ণয় করতে পারি, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। শতকরা পরিমাণ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার সূত্র হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, মার্কার এগুলো লিখতেছি না এখানে, ধরো যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের আগে আমি একটা জিনিস দেখাই, সেটা তোমাদের শতকরা পরিমাণটা অবশ্যই আমাদের যে কোনো একটা মৌলের আইসোটোপের দেওয়া থাকবে। যে কোনো একটা মৌলের 2টা বা 3টা আইসোটোপের দেওয়া থাকবে। ধরলাম এক্স একটা মৌল, এক্স মৌলের পারমাণবিক ভর ধরলাম এম, এক্সের একটা আইসোটোপের ভর এম, একটা আইসোটোপের এন, আর একটা আইসোটোপের ধরলাম পি। আচ্ছা, এক্স না ধরে এগুলো এ ধরি। ধরলাম এ একটা মৌল যার একটার কি ভর সংখ্যা এম, একটার ভর সংখ্যা এন, আর একটার ভর সংখ্যা কি পি। আর এদের শতকরা পরিমাণ দেওয়া আছে, এর হচ্ছে X%, বির হচ্ছে Y%, সির হচ্ছে Z%। ঠিক আছে, তাহলে বলা আছে এ একটা মৌল যার 3টা আইসোটোপ এখানে দেওয়া আছে। এ হচ্ছে একটা আইসোটোপের ভর এম, একটা আইসোটোপের এন, একটা আইসোটোপের পি। আর বলা আছে এম যেটার ভর সেটার শতকরা পার্সেন্টেজ X%, বা পরিবেশে সেটা X% পাওয়া যায়, এনটা Y% পাওয়া যায়, পি আর হচ্ছে পি যেটা সেটা Z% পাওয়া যায়। তাহলে এই মানগুলো থেকে আমরা কিভাবে বের করব, দেখো আমাদের এই মানগুলো থেকে বের করার নিয়ম হচ্ছে, এই আপেক্ষিক পারমাণবিক ভর বের করার নিয়ম হচ্ছে, আমাদের যেই আইসোটোপটা নিব, মানে যে আইসোটোপটা নিব সেটার ভর, যে আইসোটোপটা নিব সেটার ভর কি করব, সেটার ভর তার সাথে শতকরা পরিমাণটা গুণ করব। তাহলে এম আইসোটোপ মানে এ আইসোটোপের এম ভর বিশিষ্টটা নিলাম, তাহলে এম এর সাথে এর শতকরা পরিমাণ এক্সটা গুণ করলাম। সেমভাবে এন এর সাথে তাহলে কত গুণ হবে, ওয়াই গুণ হবে। আর পির সাথে কত গুণ হবে, পির সাথে জেড গুণ হবে। তাই আমাদের গুণনের কাজ শেষ। এখন কি করব, সবগুলো আমরা যোগ করে দিব। সবগুলো কি করে দিব, যোগ করে দিব। দেওয়ার পরে আমরা কি যেন বের করতেছি, এটা শতকরা বের করতেছি, তাই না? শতকরা বের করলে কি করতে হয় তোমরা জানো, শতকরা মানেই কি 100 দ্বারা ভাগ। তাহলে এই যে শতকরা পরিমাণ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান যেই আইসোটোপটা নিব তার ভরের সঙ্গে তার শতকরা পরিমাণ গুণন, যে আইসোটোপটা নিব তার ভরের সঙ্গে তার শতকরা পরিমাণ গুণন, যে আইসোটোপ নিব তার ভরের সঙ্গে তার শতকরা পরিমাণ গুণন করে সবগুলা মানকে আমরা যোগ করে দিব, দিয়ে 100 দ্বারা ভাগ করব। তাহলে আমরা যে মানটা পাবো সেটাই কি, শতকরা পরিমাণ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, বা সেই মানটাই হচ্ছে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা কি করব, আমাদের এই যে শতকরা পরিমাণ সংক্রান্ত যে ম্যাথগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্র্যাকটিস করব। দেখো 1 নম্বরে বলা আছে একটি মৌলের 2টি আইসোটোপের শতকরা পরিমাণ 75%, 25%, এদের ভর যথাক্রমে 35 ও 37। মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে ধরি মৌলটি এক্স। আচ্ছা, এই সাইডে না লিখে আমি একবারে শুরু থেকেই দেখাই। 1 নাম্বার, ধরি
মৌলটি এক্স। তাহলে আমরা এক্স একটু সাজাই। এক্সের দুইটা বলা আছে, তাই না? দুইটা আইসোটোপ দেওয়া আছে, 35 আর 37। তাহলে এক্স 35 লিখলাম, এক্স 37 লিখলাম। তাহলে এক্স 35 আর এক্স 37 বলা আছে শতকরা পরিমাণ কত? এক্স 35 মানে 75% এবং 25%, এদের যথাক্রমে 35 এবং 75, মানে যথাক্রমে কথাটা দ্বারা বোঝাই আগেরগুলার যেটা আগে আছে পরেরগুলারও সেটা আগে, আগেরগুলার যেটা পরে আছে পরেরগুলারও সেটা পরে। মানে 75 এখানে আগে আছে, তাহলে এর ভর 35, 25 এখানে পরে আছে, মানে এর ভর 37। তাহলে 35-এর শতকরা পরিমাণ কত দেওয়া আছে? 75%। আর 37-এর শতকরা পরিমাণ কত দেওয়া আছে জানো ভাইয়া? 25%। বলছে এই যে মৌলটার যে আইসোটোপগুলো দেওয়া আছে, এই মৌলটার কি নির্ণয় করো? আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আমরা কি জানি? আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান যেই মৌলটা মানে যেই মৌলের আইসোটোপটা নিব বা যে আইসোটোপটা নিব তার ভর সংখ্যা, তাহলে তার ভর সংখ্যা গুণন তার শতকরা পরিমাণ। যে আইসোটোপটা নিব তার ভর সংখ্যা গুণন তার কি শতকরা পরিমাণ, মাঝখানে কি দেব? যোগ দেব, দিয়ে কি করব? 100 দ্বারা ভাগ করব। ভাগ করলে কত আসে দেখো, আমাদের ক্যালকুলেটরে যদি আমরা হিসাব করি, দেখো কত আসে? 35 গুণন 75। যদিও আমি উত্তরটা জানি কত আসবে, তারপরে আমি ক্যালকুলেশন করে দেখাবো তোমাদেরকে যে ঠিক কি না। 37 গুণন 25, 35 গুণন 75 যোগ 37 গুণন 25 ভাগ 100 কত আসছে? 35.5। 35.5। উত্তরটা ঠিক আছে কি না তোমরা একটু কমেন্টে জানাবা। আর গত ক্লাসে আমরা দেখছিলাম আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই, তার মানে এটারও কোনো একক থাকবে না। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আরেকবার একটু দেখো, তাহলে বুঝতে পারবা। দেখো 2 নাম্বারটা কি বলছে? 2 নাম্বারটা বলছে একটি মৌলের দুইটি আইসোটোপের শতকরা পরিমাণ 75% ও 25%, এদের ভর যথাক্রমে 63 ও 65। মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো ও মৌলটির নাম লিখো। মৌলটির নাম আমরা কিভাবে লিখতে পারি? এখানে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর আসতেছে, তার মানে কি মৌলের পর্যায় সারণীতে যে ভরটা দেওয়া আছে সেই ভরটা এখানে আসতেছে। তো পর্যায় সারণীর মৌলগুলোর যদি আমাদের ভর জানা থাকে তাহলে আমরা সেই ভর সংখ্যা থেকে বলতে পারবো মৌলটার নাম কি। সুতরাং এটার যদি আমরা ভর সংখ্যা বের করতে পারি মৌলটার নাম ইজিলি বলতে পারবো। সো এটা যেহেতু 1 নম্বরের একদম অনুরূপ অঙ্ক, সো এটা আমি আর করাবো না, এটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক। তাহলে হোমওয়ার্ক থাকলো 2 নাম্বার। 3 নম্বরে কি বলছে? একটি মৌলের দুইটি আইসোটোপের শতকরা পরিমাণ 70% ও 30%, এদের ভর যথাক্রমে 24 এবং 26। মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। শতকরা পরিমাণও চেঞ্জ আছে এবং ভরও চেঞ্জ আছে, যার কারণে এই ম্যাথটা আমি একটু করে দিব, তোমরা সবাই বোঝার চেষ্টা করো। ধরলাম মৌলটা কি? ধরি মৌলটি এক্স। তাহলে এক্সকে সাজাও, এক্সকে একটু সাজাই দাও। তাহলে ভর কত দিলাম? একটা 24 একটা 26, সেম যথাক্রমে বলছে, মানে 24 আগে আছে, এর শতকরা পার্সেন্টেজ তাহলে কত হবে? 70%। 26 পরে আছে, মানে এর কত হবে? 30%। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে, তাই না? তো আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান যেটা নিব, যেই আইসোটোপটা নেব তার ভর সংখ্যার সাথে শতকরা পরিমাণ গুণন। তাহলে 24 গুণন 70 যোগ 26 গুণন 30, এটা আমরা দেখলাম একটু আগে, তাই না? ভাগ 100। খুবই সহজ ম্যাথ ভাই, তোমরা একবার দুইবার প্র্যাকটিস করলেই পারবা। তো দেখো 24 গুণন 70 যোগ 26 গুণন 30 ভাগ 100, উত্তর আসছে 24.6। 24.6। যদিও ম্যাথটা এরকম কোনো ভর সংখ্যা আমাদের মানে এরকম ভর সংখ্যার কোনো মৌল পর্যায় সারণীতে নাই, বাট তারপরেও আমি এটা তোমাদেরকে প্র্যাকটিস বেশি করানোর জন্য এটা একটা দিছি, ঠিক আছে? তাহলে এই পেজটা আমাদের শেষ। পরেরটাতে পরের স্লাইডে কি আছে দেখো। পরের স্লাইডে বলা আছে একটি মৌলের 3টি আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া আছে। আমরা যখন মেইন সূত্রটা ব্যাখ্যা করছিলাম তখন আমরা 3টে আইসোটোপ নিয়েই কথা বলছিলাম। তো তার মানে 3টে আইসোটোপ দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমরা 3টে আইসোটোপ নিয়েও পড়ছি। তো আসো আমরা এখন 3টে আইসোটোপ নিয়ে একটু কথা বলি। তাহলে দেখো এটা আমরা কয় নাম্বার দেখতেছি? 4 নাম্বার। 3টে আইসোটোপ দেওয়া আছে, সেম কথা। ধরি মৌলটি, তোমরা যে কোনো কিছু ধরতে পারো, আমি মৌলটি বারবার এক্স ধরেই করে দিচ্ছি। মৌলটি ইকুয়াল এক্স। তাহলে এক্সকে একটু আমরা সাজাই দেই। কত কত বলা আছে?
তিনটে আইসোটোপের ভর 28, 29, 30। তাহলে 28, 29, 30। তোমরা জানো একটা মৌলের প্রতীকের বাম পাশে উপরে কি থাকে? ভর সংখ্যা থাকে। আর বাম পাশে নিচে কি থাকে এটা একটু কমেন্টে জানাই তো সবাই। তো উপরে কি আছে? 28, 50, 35, 15 এর যথাক্রমে 28, 29, 30। তার মানে এর আগে 28 আছে, তার মানে এর আগেরটার সাথে আগেরটার সম্পর্ক, তাহলে কত? 50। মাঝখানে যেটা আছে তার সাথে মাঝখানের সম্পর্ক মানে কত? 35। আর এটা কত? 15%। নির্ণয় করতে বলছে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে ভাই সেম কথা ভাইয়া, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান যে আইসোটোপটা নিব তার ভরের সাথে শতকরা পরিমাণ গুণন। যে আইসোটোপ নিব তার ভরের সাথে শতকরা পরিমাণ গুণন 35 আর 30 গুণন 15। তাই আছে না? দেখো তো আছে। এখন এরপরে কি বলছিলাম? বাকিগুলো কি করে দিব? যোগ, তারপরে কি 100 দ্বারা ভাগ। ক্যালকুলেশন করে যা আসবে তাই আমাদের উত্তর। ক্যালকুলেশন করো। 28 গুণন 50 যোগ 29 গুণন 35, 35 যোগ 30 গুণন 15 ভাগ 100। ভাগ করলে এখানে আসে 28.65। কত আসে? 28.65। তাহলে এই মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর কত আসছে? 28.65। তাহলে 4 নাম্বারটাও খুবই ইজি একটা ম্যাথ ছিল, তোমরা আশা করি বুঝতে পারছো। এখন দেখো 5 নাম্বারে কি আছে। 5 নাম্বারে দেওয়া আছে কপার 63 ও কপার 65 এর আপেক্ষিক পারমাণবিক ভর 63.5 হলে প্রকৃতিতে আইসোটোপ দুটির শতকরা পরিমাণ নির্ণয় করো। এবং তোমাদের পরীক্ষাতে যদি একটু কঠিন করে এই টপিক থেকে কোশ্চেন দিতে চাই, তাহলে এই 5 নাম্বার যে ম্যাথটা দেখতেছো এই টাইপেরই কঠিন কোশ্চেন হবে। এর চেয়ে টপিক থেকে কঠিন কোশ্চেন করা যায় না। তো দেখো এটা একটু যদি আমি করে দেই, 5 নাম্বারটা কি বলছে? এখানে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, শতকরা পরিমাণ বের করতে হবে। ঠিক আছে? তো ভাইয়া একটু বলো তো শতকরা মানে কি? শতকরা মানে 100 না? তাহলে একটা যদি আমিও যদি তোমাকে শতকরা বলে দিয়ে বললাম একটা পাওয়া যায় 50%, তাহলে আরেকটা কত পাওয়া যাবে? তুমি জানোই শতকরা মানে 100, তাহলে একটা যদি 50 পাওয়া যায়, এই 100 থেকে 50 যদি বাদ দাও, এই 100 থেকে যদি তুমি 50 বাদ দাও তাহলে কি পাবা না? বাদ দিলে কত থাকে? 50। বললাম একটা পাওয়া যায় 35%, আরেকটা তুমি অটোমেটিক বলে দিতে পারবা। কীভাবে? 100 থেকে 35 বাদ দিলে 65 আছে, তার মানে তুমি বলতে পারবা যে বাকিটা 65%। ঠিক তেমনই ভাইয়া দেখো এখানে যদি আমরা এটা একটু দেখি, কপার 63 বলা আছে তাই না? তাহলে কপার 63 আর কপার 65 এদের আপেক্ষিক পারমাণবিক ভর কত বলা আছে? 63.5। একটু পরে আসি। ধরলাম কপার 63 শতকরা পরিমাণ X%। কপার 63 শতকরা পরিমাণ আমরা কি নিলাম? X%। এটা ধরে নিছি, হ্যাঁ ধরি কপার 63 এর শতকরা পরিমাণ X%। তাহলে ভাইয়া তোমাকে একটু আগে বললাম একটা যদি 35 হয় আরেকটা কত হবে? 100 - 35। 100 - 35 করে আমরা কি 65 পাইছি। তাহলে ঠিক তেমনই এখানে একটা যদি X% হয় আরেকটা কি হবে? 100 - X%। রাইট? এই জিনিসটা বুঝতে পারছো কিনা তোমরা একটু কমেন্টে জানাবা। ঠিক আছে? যদি বুঝে না থাকো আরেকবার একটু ভিডিওটা দেখো, বুঝতে পারবা। তাহলে একটা X% আরেকটা কি 100 - X%। তাহলে দেখো তো আমরা মানে হচ্ছে আইসোটোপের যে ভর সেটা পাইছি, শতকরা পরিমাণ পাইছি, ভর পাইছি, শতকরা পরিমাণ পাইছি। আমরা এখন ক্যালকুলেশন করতে পারবো না, কারণ এখানে কি আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে। তাহলে দেখো আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, আমি কিন্তু এগুলো সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ তোমরা এগুলো সংক্ষেপে লিখবা না, তোমরা ফুল লিখবা। আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান যে আইসোটোপ নেব তার ভর সংখ্যা গুণন তার শতকরা পরিমাণ যোগ যে আইসোটোপ নেব তার ভর সংখ্যা গুণন তার শতকরা পরিমাণ। 100 - X তো তার শতকরা পরিমাণ। তাহলে এটা কি? এটাই হচ্ছে এই ম্যাথের ফর্মুলা। এরপরে কি করবো ভাইয়া দেখো তো, আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে না? কত দেওয়া আছে? 63.5। তাহলে বসাও 63.5 ইকুয়াল 63-র সাথে X গুণ করলে 63X হয়, প্লাস 65-র সাথে 100 গুণন করলে 6500 হয়, মাইনাস 65-র সাথে X গুণন করলে 65X হয়, ডিভাইডেড সূত্রের 100।
এরপরে কি হয় দেখো তো, 100টা এই পাশে ভাগ আছে, এই পাশে আসলে কী হবে, গুণন হয়ে যাবে। তাহলে 63-এর সাথে 63.5-এর সাথে 100 গুণন করলে 6350 হয়। এই পাশে কি থাকে, 63x প্লাস 6500 মাইনাস 65x। এক্সগুলোকে আমরা এক পাশে রাখবো, সংখ্যাগুলোকে এক পাশে নেব। তাহলে এই সংখ্যা এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কী হবে, মাইনাস 6350 ইকুয়াল 63x প্লাস, ও আমরা তো পার করে নিয়ে আসবো বললাম, তাই না? তাহলে এটা এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কী হবে, মাইনাস হবে, ইকুয়াল 63x মাইনাস 65x। নিচের লেখা হয়তো বা দেখা যাবে না, আমি একটু ওই পাশে লিখে দেই। এরপরে দেখো কি করব, আমরা জাস্ট ক্যালকুলেশন, আমরা এখন জাস্ট ক্যালকুলেশন করব। 63 মানে 6350 থেকে 6500, তোমরা যদি এটা ক্যালকুলেটারে চাপো তাহলে দেখবে আসবে -150। জেনারেল ম্যাথে তোমরা এগুলো প্লাস মাইনাস শিখছো, আমি এখানে আর প্লাস মাইনাস কেন হবে এটা দেখাবো না। আবার 63x থেকে 65x বাদ দিলে পাবো -2x। কি পাবো, -2x। উভয় পক্ষে মাইনাস মাইনাস ভ্যানিশ হয়ে যায়, থাকে কি 2x ইকুয়াল 150। আমি জাস্ট সমান চিহ্নের এপারেরগুলো ওই পাশে নিয়ে গেছি, ওই পারেরগুলো সব ওই পাশে নিয়ে এসেছি। সাইড পরিবর্তন করলে মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে x ইকুয়াল কী হবে, 2 এর পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে অতএব x ইকুয়াল কত আসবে, 75। তাহলে x এর মান কত পাইলাম, 75। তাহলে অতএব কপার 63 এর শতকরা পরিমাণ, আমি আর অত লিখলাম না, শতকরা পরিমাণ কত পাইলাম, 75%। 63 যদি 75% হয়, 65 কত হবে, অতএব কপার 65 এর শতকরা পরিমাণ 100 বিয়োগ 75%। বিয়োগ করলে কত আসে, 25%। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো আরেকবার একটু কষ্ট করে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, খুবই বলতে খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথ থেকেই যদি কঠিন কোশ্চেন করতে চাই করবে। তো এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে এই টপিকের সবচেয়ে কঠিন ম্যাথটা তুমি আলহামদুলিল্লাহ সলভ করে ফেললা। এরপরেরটাতে কি বলছে দেখো, এখানে একটু ভুল আছে, এখানে CI হয়ে গেছে, ওটা CI না CL হবে, হ্যাঁ, ছোট হাতের এল। CL মানে ক্লোরিন 35 ও ক্লোরিন 37 এর আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে প্রকৃতিতে আইসোটোপ দুটি শতকরা পরিমাণ নির্ণয় করো। সেম ম্যাথ, 5 আর 6 সেম ম্যাথ, জাস্ট এখানে কপার 63 ছিল, এখানে ক্লোরিন 35 হয়েছে, কপার 65 ছিল, ক্লোরিন 37 হয়েছে। ভর সংখ্যা 63.5 ছিল, এখানে 35.5 হয়েছে। তো আশা করি এই ম্যাথটা তোমরা করতে পারবা। এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক থাকবে 6 নাম্বার। তো এরই মাধ্যমেই আমাদের পদার্থের গঠন অধ্যায়ের যেই শিওর শর্ট প্রোগ্রামের ক্লাস সেটার সমাপ্তি ঘটে গেল। আজকে থেকে আমাদের পদার্থের গঠন ফুল কমপ্লিট। এর উপর একটা সিকিউ সলভিং ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব, তোমরা ক্লাসটা করে নিবা। তাইলেই এখান থেকে তোমাদের আর কোনো দিনই কোনো কোশ্চেনেই আটকাইতে পারবে না, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।